আসসালামু আলাইকুম গারদাশলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কৌলুস ওসমানের 125 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার নিয়ে। তাছাড়া আজকের ভিডিওতে আমরা জানাবো যারা নাকি আমাদেরকে গত ভিডিওতে কমেন্ট করেছেন তাদের থেকে 5 জনের কমেন্ট এবং আসন্ন ভলিউমে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে নতুন কিছু তথ্য আজকের ভিডিওতে দিব ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি যারা নাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে অবশ্যই পাশেই থাকে বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, ট্রেলারের শুরুতেই দেখানো হচ্ছে ওসমান ও তার অন্যান্য আলপরা একত্রিত হয়ে অশ্বারোহী অবস্থায় ছুটে চলছে। এখানে ওসমান কোথায় যাচ্ছে? হয়তোবা সেগুত অথবা কোনিয়াতে। সেগুতে যাওয়ার কারণ হচ্ছে মালুন হাতুনের জন্য আর কোনিয়ায় যাওয়ার কারণ হচ্ছে সুলতান মাসুদের জন্য। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বুস্টার এবং তার পার্শ্ববর্তী সকল টেকফুরের দিকে, যেখানে সকলে একত্রিত হয়ে আছে। বুস্টার টেকফুর বলছে ওসমান সুলতান আলাউদ্দিনকে সিংহাসন চুক্তি করে মাসুদকে সিংহাসনে বসাবে। তারপরে তিনি আবার বলছেন কোনিয়া আবারও শক্তিশালী হতে দিতে পারি না। এই কথাটা বলার কারণ হচ্ছে যদি সুলতান মাসুদ ক্ষমতায় আরোহণ করে তাহলে ওসমান বের জন্য সকল রাস্তা উন্মুক্ত হয়ে যাবে এবং ওসমান বে সুদূর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। তারপরে সিনে ওসমান বে বালা হাতুন ও তার অন্যান্য আলপদেরকে একটি মারামারির মধ্যে দেখা যাচ্ছে। সম্ভবত এটা মালুন হাতুনকে যখন তিনি বাঁচাতে গিয়েছেন বা ইসমিয়ান সুলতানের কাছে যখন জবাবদিহি করতে গিয়েছেন তখনকার একটি মারামারি সিন হতে পারে। তারপরে সিনে দেখানো হচ্ছে সুলতান মাসুদকে এবং ওসমান বেকে, যেখানে সুলতান মাসুদকে উদ্দেশ্য করে ওসমান বে বলছে আমি এবং আমার আলপরা আপনার সাথে থাকবো। এখানে এই কথা বলার কারণ হচ্ছে সম্ভবত সুলতান মাসুদকে তিনি কোনো কাজের জন্য প্রেরণ করছেন। এখন কোন কাজের জন্য প্রেরণ করছেন এখানে যেটা বোঝা যাচ্ছে যে সুলতান মাসুদকে কোনিয়ায় পাঠানো হচ্ছে। তারপরে ওসমান বে বলছে আপনাকে আবারও সিংহাসনে বসতে হবে, অর্থাৎ ওসমান বেও চাচ্ছে যে সুলতান মাসুদ সিংহাসনে বসুক। তো ওসমান বে এত বড় সাহস কোথা থেকে পেয়েছে? অবশ্যই গাজান খান নিশ্চয়ই কোনো চিঠি বা কোনো কিছু পাঠিয়েছে যার ফলে সুলতান মাসুদ এবং ওসমান বে এতটা সাহস পেয়েছে। তাছাড়া যদি সুলতান মাসুদের কাছে অথবা ওসমান বের কাছে গাজান খান কর্তৃক কোনো চিঠি বা কোনো কিছু না আসে তাহলেও ওসমান বে খুব বড় ধরনের একটি প্ল্যান করতে যাচ্ছে কোনিয়াতে। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। তারপরে সিনে দেখানো হচ্ছে মঙ্গলের কিছু সৈন্যরা কিছু গাড়ি বহন করে নিয়ে যাচ্ছে এবং গাড়ির ভিতরে গোলা বারুদ সহ তীর বর্ষা ইত্যাদি যুদ্ধের সরঞ্জাম রয়েছে। এগুলো নিয়ে তারা কোথায় যাচ্ছে? এগুলো নিয়ে তারা সম্ভবত ওসমান বের সাথে নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার পরপরই একটি সিন শিফট হয় যেখানে দেখানো হচ্ছিল যে একটি সেনাঘাঁটিতে আগুন লেগেছে। তবে এইখানে আগুন এবং সেনাঘাঁটি দেখে বোঝা যাচ্ছে যে এটা মঙ্গলদের সেনাঘাঁটি। হয়তোবা এটা মঙ্গলদের শিবিরও হতে পারে অথবা মঙ্গলরা যে পথ অতিক্রম করে কোনো জায়গায় বিশ্রাম নিয়েছে সেই জায়গারও একটি দৃশ্য হতে পারে। তবে এখানে 70% শিওর যে এটা মঙ্গলদের মূল শিবিরে, কারণ ওসমান বে বলেছে তাদেরকে ওসমান বে গুলতি তৈরি করতে দিবে না, আর গুলতি নষ্ট করার জন্য অবশ্যই একটি বিস্ফোরণ বা একটি বোমা নিক্ষেপ প্রয়োজন হবে। যদি বলা হয় এটা কারা করেছে তাহলে এটা পরিষ্কার যে এটা ওসমান বের কর্তৃক চারকুতাই করেছে, কারণ ওসমান বে 24 নম্বর ভলিউমে চারকুতাইকে নাইমানের সেনাঘাঁটিতে প্রেরণ করেছেন এবং ওসমান বে নিশ্চয়ই চারকুতাইকে কোনো আদেশ দিয়েছে যে এগুলো ধ্বংস করা হোক। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় কোনিয়াতে, যেখানে ওসমান বেকে বেঁধে সুলতান আলাউদ্দিনের কাছে উপস্থিত করা হচ্ছে এবং তার সামনে বাইন্দার বে নেতৃত্ব দিচ্ছে। এখন বাইন্দার বের এই আচরণের কারণ কি? আমরা গত ভলিউম এবং তার আগের ভলিউমে দেখেছি বাইন্দার বে ওসমান বের আনুগত হয়েছে এবং বাইন্দার বে নিজেই বলেছে এখন থেকে আমি সত্যের পথে থাকবো। তবে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, বাইন্দার বে এখানে কোনো বিশ্বাসঘাতকতা করছে না। বাইন্দার বে খুব শীঘ্রই সিরিজ থেকে বিদায় নিতে চলছে, কারণ কোনো বড় ক্যারেক্টার বা প্রধান ক্যারেক্টারকে যখন বুজদাক স্যার বিদায় দিতে যায় তখন সেই ক্যারেক্টারকে জনগণের মধ্যে বা অডিয়েন্সদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দেয়। দেখা যাচ্ছে যে বাইন্দার বে চলে যাওয়াতে অনেক অডিয়েন্স খুবই ক্ষুব্ধ হয়ে পড়বে এবং অনেক অডিয়েন্স কষ্ট পাবে। যাই হোক, এখানে তারপরে সিনটি শিফট হয় যেখানে বাইন্দার বে ওসমান বেকে উদ্দেশ্য করে বলছে ইসমিয়ান সেলজুকদের সবচেয়ে দক্ষ সেনা দলকে নিয়ে একটি প্রতিরক্ষা দল গঠন করেছে, তারা অপেক্ষা করছে। অর্থাৎ ওসমান বে
যখন কোনিয়াতে উপস্থিত হয় সেখানে বাইন্দার বে ওসমান বেকে কিছু তথ্য দেয়, যেই তথ্যগুলো ওসমান বের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তারপরই ওসমান বে একটা বড় পরিকল্পনা করে, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে সিনটি শিফট হয় ইসমিয়ান সুলতানের দিকে, যেখানে সুলতান আলাউদ্দিন এবং কুনুর আলকে মাটিতে বসিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে কোনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। এবং ইসমিয়ান সুলতান বলছে আজ অনেক রক্ত ঝরবে, অর্থাৎ এখানে কুনুর আলকে এবং সুলতান মাসুদকে হত্যা করা হবে। তবে এটা নিশ্চিত থাকুন, কুনুর আলপ ইতিহাসের একজন বিশাল যোদ্ধা এবং তার ইতিহাস অনেক দীর্ঘ, তিনি এত সহজে মৃত্যুবরণ করবে না। কুনুর আলপ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যারা নাকি দেখতে চান কুনুর আলপের জীবনী সম্পর্কে, তার পিতা কী ছিল এবং তিনি কয়টি দুর্গ জয় করেছেন, তার মৃত্যু জন্ম ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। যাই হোক, এখানে কুনুর আলপকে এবং সুলতান মাসুদকে গ্রেফতার করা হয়। তারপরেই দেখানো হয় ওসমান বে সুলতান আলাউদ্দিনের সামনে উপস্থিত করা হয়েছে, যেখানে আপনি ভালো করে যদি ফলো করুন তাহলে দেখতে পারবেন পিছনে যে সেনাদলগুলো রয়েছে সেলজুক সাম্রাজ্যের, সেই সেনাদলের ভিতরে আইকুত আলপ, বোরান আলপ, তুরান আলপ, এই সমস্ত আলপগুলো সেলজুক সাম্রাজ্যের পোশাক ধারণ করে তারা ওসমান বেকে গ্রেফতার করে এনেছে। যখনই ওসমান বেকে তারা হত্যা করার চেষ্টা করবে বা কোনো কিছু করার চেষ্টা করবে, তখনই ওসমান বের এই আলপগুলা একত্রিত হয়ে যুদ্ধ করবে। তাছাড়া এখানে শুধু এই 3 জন আলপ না, বরং আরও অনেক আলপরা উপস্থিত থাকবে, কারণ নিশ্চয়ই ওসমান বে কোনো পরিকল্পনা নিয়েই কোনিয়াতে প্রবেশ করেছে, না হয়তো ওসমান বে এমনি কোনিয়াতে আসবে না। যাই হোক, এখানে ওসমান বে বলছে যদি আমরা মারা যাই তাহলে আমাদের পতাকা সমুন্নত করার জন্য আমাদের লোক রয়েছে, তবে আপনি যদি পতন হন তাহলে আপনাদের নাম নেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এটা সম্ভবত সুলতান আলাউদ্দিনকে উদ্দেশ্য করে বলেছে। হয়তো সুলতান আলাউদ্দিন বলেছে যে তোমার ক্ষমতা শেষ, তুমি এখনই মারা যাবে ইত্যাদি কথা বলার পরে সম্ভবত সুলতান আলাউদ্দিনকে উদ্দেশ্য করে ওসমান বে এই কথা বলেছে। যাই হোক, এখন সর্বশেষ আমরা যে দুইটা কথা বলবো আপনাদেরকে, একটা হচ্ছে বেঙ্গে খাতুন আর আরেকটা হচ্ছে মালুন খাতুন। আমরা দেখেছি বেঙ্গে খাতুনও বন্দী, মালুন খাতুনও বন্দী। তো বেঙ্গে খাতুন গত পর্বে আমরা এমন কোনো দোষ দেখি নাই যে সে জেলখানায় বন্দী হতে পারে, তবে মালুন খাতুন বন্দী হয়েছে, তাকে চক্রান্ত করা হয়েছে। বেঙ্গে খাতুন বন্দী হওয়ার কারণ হচ্ছে বেঙ্গে খাতুন কিন্তু 123 নম্বর ভলিউমে ইসমিয়ান সুলতানের সাথে একত্রিত হয়ে ওসমান বের মুদ্রা করার যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু নকল করে আসলগুলো তারা বাজেয়াপ্ত করেছে। এবং ওসমান বে প্রথম টেলারে আমরা দেখেছি একজন লোককে আহত করেছে এবং মেরেছে, সম্ভবত তিনি বেঙ্গে খাতুনের লোক ছিল, যার ফলে তিনি স্বীকার করেছে বেঙ্গে খাতুন দোষী এবং এর পিছনে মাস্টারমাইন্ড বেঙ্গে খাতুন, এবং ওসমান বে বেঙ্গে খাতুনকে গ্রেফতার করেছে। যাই হোক, মালুন খাতুনকে নিয়ে যত কথা বলা হয়, মালুন খাতুনের সমস্যা এবং মালুন খাতুন নির্দোষ সহ নানান যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যাই আগামী 2 থেকে 3 পর্বের মধ্যে শেষ হতে যাচ্ছে এবং সাথে সাথে মঙ্গলদের সমস্যাগুলো সমাধান হবে। আরেকটা বিষয় হচ্ছে সুলতান মাসুদ এবং সুলতান আলাউদ্দিন এক জায়গায়, সুলতান মাসুদ ক্ষমতায় বসবে এবং সুলতান আলাউদ্দিন ক্ষমতাচ্যুত হবে, যেটা আগামী পর্বে নাও হতে পারে, তার পরের পর্বে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সুলতান আলাউদ্দিনের সামনে যে ওসমান বেকে উপস্থিত করা হয়েছে, এই সিনটা সম্ভবত একদম 125 নম্বর ভলিউমে শেষ অবধি যায় পৌঁছতে পারে এবং 126 নম্বর ভলিউমে এর পরের বিষয়গুলো ইতি টানতে পারে, কারণ তুর্কি সিরিজগুলো ভাই এমনই হয়, একদম আকর্ষণীয় জায়গায় গিয়ে সিরিজটা শেষ হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ট্রেলার। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা নাকি আমাদেরকে গত ভিডিওতে কমেন্ট করেছেন তাদের থেকে 5 জনের কমেন্ট হাইলাইট করছি। সর্বপ্রথম আমরা যার কমেন্টে হাইলাইট করছি তার নাম হচ্ছে হাম্মাদ আমিন ভাই। তিনি আমাদেরকে কমেন্ট করেছেন তুরগুত বে এবং শাইখ এদাব আলীকে আবারও সিজনে আনা উচিত। তুরগুত বে এবং শাইখ এদাব আলীকে নিয়ে যদি কথা বলা হয়, তারা দীর্ঘদিন ধরে একাধারে সিজনে কাজ করছে এবং তুরগুত বে যে এমন একটি চরিত্র ছিল যেটা অনাকাঙ্ক্ষিত চরিত্র, বরং তুরগুত বেকে যেভাবে প্রেজেন্স করা হয়েছে সিরিজে এবং তুরগুত বেকে যেভাবে ওসমান বের সাথে রাখা হয়েছে, এরকম তুরগুত বে নামে ইতিহাসে কেউ ছিল না। তবে হ্যাঁ, যদি কুলুস ওসমানে রিলিজ আর্তগুলোর যে তুরগুত বে ছিলেন তাকে যদি এখানে তুরগুত বের জায়গায় বসানো হয় তাহলে তিনি আরও দীর্ঘ সময় এখানে থাকার কথা ছিল, কারণ ওসমান বের নাতির সাথেও রিলিজ আর্তগুলোর তুরগুত বে যুদ্ধ করেছেন। যাই হোক, এখনও কথা হচ্ছে যে যদি সিরিজ পরিচালক চান তাহলে অবশ্যই তুরগুত বেকে আবারও ফিরিয়ে আনতে পারেন, কারণ তুরগুত বে এবং শাইখ এদাব আলীকে কিন্তু সিরিজ থেকে একবারও বিতাড়িত করা হয়নি, বরং তাদেরকে হজে পাঠানো হয়েছে। হয়তোবা তারা রেস্ট করবে, তারপরে অডিয়েন্সদের চাহিদা অনুসারে আনার সম্ভাবনা থাকতেও পারে। এটা নিয়ে তেমন বিস্তারিত আলোচনা করার মতো কিছু নেই। তবে হ্যাঁ, এটা সত্য যে অডিয়েন্সরা খুবই কষ্ট পেয়েছে তুরগুত বে এবং শাইখ এদাব আলী দুজনেই একসাথে চলে যাওয়ার কারণে।
যাই হোক, তারপর আরেকজনের কমেন্ট হাইলাইট করছি, তার নাম হচ্ছে মেহেদি হাসান। তিনি আমাদের কমেন্ট করেছেন, ভাই সিজন 4 আর কত পর্বে যা শেষ হবে? সিজন 4 সম্ভবত 131, 32 বা 29 বা 30 এর আশেপাশে গিয়ে শেষ হবে ইনশাল্লাহ, কারণ এর চেয়ে বেশি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, তারপর আরেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ফারুক হুসাইন। তিনি লিখেছেন, অনেক ধন্যবাদ, ভালো বলেছেন ভাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি উপভোগ করার জন্য। তারপরে আরেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, তার নাম হচ্ছে তাওহিদ ইসলাম। তিনি লিখেছেন, ভাই আপনার ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো করে বোঝার জন্য এবং শোনার জন্য। আশা করি পরবর্তী সময় আমাদের সাথে থাকবেন। এবং সর্বলাস্ট আমরা যার কমেন্টটি হাইলাইট করছি তার নাম হচ্ছে সামাদ হাওলাদার। ভাই আমাদেরকে বলেছেন, আপনার এক্সপ্লেনগুলো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তাছাড়াও আরও অনেকেই আমাদের কমেন্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন। সবার কমেন্ট আমরা হাইলাইট করতে পারিনি। যাদের কমেন্ট হাইলাইট করতে পারিনি তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের কমেন্ট হাইলাইট করার চেষ্টা করব। যাই হোক, যারা নাকি এই দীর্ঘ সময় পর্যন্ত আমাদের ভিডিওটি উপভোগ করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।